রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে দান করবে। কি করবে? আজ থেকে আমরা সুখে দুঃখে দান করব। কম আছে কম দেবেন, বেশি আছে বেশি দেবেন, কিন্তু দিতেই হবে। যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করবে। যারা সুখে দুঃখে দান করবে তারাই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা সুখে দুঃখে দান করে তারা মুত্তাকি হয়, আর মুত্তাকি জান্নাতে যাবে। আমরা তো দানের কথা শুনলেই মনে করি হুজুরদের আর খায়া কোনো খাম নাই, খালি ভিক্ষা করা। কথা বলেন? আজকে তো বুঝতে পারলাম দান এটা কোনো হুজুরের অর্ডার না, অর্ডার কার? অর্ডার কার? তাহলে হুজুরকে আর নাক ছিটকাবো না। দানের কথা যদি কেউ বলে আল্লাহর কথাটাই বলেছে। আপনি তো আল্লাহর গোলাম, মুত্তাকি হইলে বলবেন ঠিক আছে, ওকে দিলাম। তবে ইসলাম আপনাকে আমাকে এতটা সম্মানী করেছে, আপনি সব দিয়ে মানুষের কাছে হাত পাতবেন, ইসলাম কখনো এটা চায় না। আল্লাহ এত আপনাকে আমাকে আপনার ডিমান্ড গুলো বোঝে, আল্লাহ আপনাকে সম্মানিত বানাতে চান। এই জন্য আল্লাহ বলেছেন কিছু দাও, সব দেওয়ার দরকার নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গ্রাম্য, একজন আমাদের গ্রামে আসে না, সওয়াল করে, বলে যে আমার পেটে খাবার নেই, কিছু একটু দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব মানুষ, বিশ্ব নবীকে বললেন, নবীজি আমার তো জব্বা নেই, আমার জামা নেই, একটা জামা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জামা ছিল ওই টাইমে। বিশ্ব নবী ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করার পরে ওই জামাটা ওই ভিক্ষুককে হাদিয়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে পারলেন না, সাথে সাথে মেসেজ দিয়ে দিলেন, নবীজি দুটো থাকতো একটা দিতেন। দুইটা ছিল, একটা দিতেন, একটা নিজে পড়তেন। একটাই ছিল, ওটা কেন দিলেন? আপনি পড়বেন কি? সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শিখিয়েছে কিছু আছে, কিছু দেন, কিছু রাখেন, নিজের জন্য রাখেন, আল্লাহর রাস্তায় দানও করেন। আমরা ইসলামের সামাজিক কিছু ইবাদত আছে, এগুলো আমরা করতে চাই না। তার মধ্যে একটা হলো বেশি বেশি সালাম দেবেন। কি করবেন? মানুষকে বেশি বেশি সালাম দেবেন। আর একটা হচ্ছে মানুষকে বেশি বেশি খাওয়াবেন। মানুষকে কি করবো? আমরা বেশি বেশি খাওয়াবো। আমরা খাওয়াই, বাবা মরে গেলে খাওয়াই, মা মরে গেলে খাওয়াই, এমন ক্যাটাগরি মেনটেন করে খাওয়ায় যেগুলো খাওয়ার পরে অন্তর মরে যায়।